সাধারণত এখন যারা একটু সেফ থাকতে চাচ্ছেন কিন্তু আবার ডিজিটাল স্পেসে থাকতেও চাচ্ছেন তারা ভেরিফাই করে নিচ্ছেন আইডি। আপনি দেখবেন যে জামাতে ইসলাম কিংবা শিবিরের রিনাউন্ড ভেরিফাইড কিংবা ধরেন কোনোখানে পোস্টেড এরকম কোনো আইডি থেকে কোনো জায়গায় কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে কিনা আমি এনকারেজ করব যে এরকম কোনো পাওয়া হলে তাদেরকে ডিজিটালি এক্সপোজ করা হোক। এই কথাটি আমরা শুনি কিন্তু আমার যে তাদেরকে এক্সপোজ করা হোক, কিন্তু এরকম কোনো পাওয়া যায় না। কিন্তু যখন আমরা দেখছি যে তিনি প্রচার করছেন কেন দাঁড়িপাল্লাকে ভোট দেওয়া উচিত এবং তিনি একটা মঞ্চে আছেন। এখানে ম্যাডাম একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে রেজ বেইটের কথা, তাই না? এইটা আমরা আমি নিজেই এই শব্দটা খুব বেশি দিন ধরে জানি না, কিন্তু এটা জানার পর থেকে আমি এত দেখি এটার ইউজ। যেমন ধরেন কিছু কিছু শোতেও আপনি দেখবেন যে ইচ্ছা করে এমন কোনো বিষয়ে কথা বলা হচ্ছে, এটা হাবিবা আপা একদিন বলছিলেন যে এটা দিয়ে আমাদের হারমোনিটাকে ডিস্টার্ব করা হচ্ছে। হ্যাঁ, এবং আমি যদি আপনাকে বলি, যেমন ধরেন একজন তার পেজে 2টা ভিডিও দিল 20 সেকেন্ডের, দুইটাই। একটাতে সে একটা বিড়ালকে ধরে মারছে, আরেকটাতে একটা বিড়ালকে আদর করছে। আপনি বলেন তো যে কোনটা বেশি ভিউ পাবে? হিংস্রটা। এটাই হচ্ছে রেজ বেইট। আমার চিন্তা কিন্তু ওইটা না যে কে বিজনেস করছে। আমি যদি এখন বলি যে আমার চিন্তা হচ্ছে বিড়ালটাকে নিয়ে, আমরা সবাই সেই বিড়ালটার মতন ব্যবহৃত হচ্ছি, আবার আমরা কষ্টও পাচ্ছি, এবং আমাদেরকে দিয়ে কারো না কারো লাভ হচ্ছে, কেউ না কেউ ফিনান্সিয়ালি লাভ হচ্ছে। দেখেন, এখন কেউ যদি মনে করে যে আমি আজকে দাঁড়িপাল্লার কথা বলবো এবং আমি তখন অনেকগুলো ভিউ পাবো, এরপর আমি একটা ডিস্টার্বিং এলিমেন্ট ছাড়বো এবং আমি অনেকগুলো ভিউ পাবো। আমার নিজের ভিডিওতেও নানান ধরনের অ্যাক্টিভিস্টদের ছবি লাগিয়ে লাগিয়ে তারপর দেখানো হচ্ছে আমি এখানে কথা বলছি, এরপর এখানে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিস্টদের ছবি। তাহলে এইটাকে যদি আপনি বলেন যে হ্যাঁ এটা কোনো দলের, এটা অন্যায়কারী, সোজা কথা। এখন এখানে 2টা উপায়, একটা হচ্ছে হয় আমাদের চামড়া মোটা করা, না হলে এটার ব্যাপারে আমাদের লিটারেসি দরকার। এবং সেখানে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব আছে, সেটাকে অবজ্ঞা করার কোনোই উপায় নেই। প্রমাণ করতে হবে সবাইকে। এই প্রমাণের দায়িত্ব যদি অন্যদের উপর ছেড়ে দেন তাহলে লকড প্রোফাইল প্রমাণ করা যায় না। কিন্তু এইভাবে আরেক রকমভাবে ফ্যাসিজম কায়েমের যে একটা কায়দা, এটা মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্যই মাথায় রাখা উচিত যে আমাদের ইতিহাসে আমরা দেখেছি একদমই দগদগে দৃষ্টান্ত আমাদের সামনে আছে, যেটা পরিণতি কি হতে পারে। যেমন ধরেন আমরা এখানে আজকে যারা বসে আছি প্রত্যেকের একটা ফিলসফি আছে এবং তার কিছু চমৎকার কিন্তু ছোট সুন্দর সুন্দর কাজ আছে। তো আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল ডায়ালগ দরকার আছে এবং ভালো সুপ্রতিষ্ঠিত পলিটিক্যাল ডায়ালগের দরকার আছে। সেটার সাথে মিডিয়ার কিন্তু একটা অন্যতম দায়িত্ব হচ্ছে বয়ানগুলোকে তৈরি করা। যেমন ধরেন 26-এর নির্বাচন নিয়ে তো আমরা খুব চিন্তিত, খুব কথা বলছি। ঠিক নির্বাচনের পরের মাস থেকে যে সরকারটি, সেটা যেটাই হোক, সেটা যখন যাত্রা শুরু করবে, তার যে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টগুলো আমরা চাই, আমরা কি সেটার ব্যাপারে একটু বয়ান তৈরি করতে পারি না? তাহলে কিন্তু আমি কেন বলছি এই কথাটা, আমরা ওই যে রেজ বেইটকে একটু নষ্ট করতে পারবো।